আমরা চাই আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তোলা যেটা বৈষম্যহীন হবে, যেটা মেধাভিত্তিক হবে, যেটা অন্তর্ভুক্তিমূলক হবে এবং যেখানে নিশ্চিত হবে আমাদের যে উন্নয়ন সেটি দেশের সকল মানুষের জন্য। ফ্যাসিবাদ পরবর্তী যে বাংলাদেশ, সেখানে এই ধরনের একটা সমাবেশ আমাদের জন্য করা অনেক বড় বিষয়, কারণ বর্ধিত সভা আমরা অনেক দিন করতে পারিনি। আমরা দেখেছি যে বিএনপি যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল ছিল, গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে এসেছিল, আমাদেরকে সেভাবে সংগঠিত হওয়ার সুযোগ দেয় নাই। গুম খুন হামলা মামলা পরোয়া করেও কিন্তু আমরা যখনই সমাবেশে ডাক দিয়েছি, আমাদের ঢাকায় 10 লাখ 15 লাখ লোক নিয়মিত জমায়েত হয়েছে, কিন্তু এই ধরনের বর্ধিত সভা আমরা করতে পারিনি। আজকে আমরা বিশ্বাস করি গণমানুষের প্রতিনিধিত্বকারী দল হিসেবে আমাদের যে প্রায় 3,500-এর বেশি ডেলিগেশন এখানে উপস্থিত হবেন, ওনারা এক একজন ব্যক্তি নন, ওনাদের যার যার এলাকার সকল শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব করবেন। সুতরাং আমরা সবাই যখন এক হব, আমাদের চিন্তাধারাগুলো, আমাদের পরিকল্পনাগুলো তুলে ধরব, আমাদের বিদ্যমান জীবনের সমস্যাগুলো তুলে ধরব, ইনশাল্লাহ জনসম্পৃক্ততার মাধ্যমে এবং এই কনসালটেশন এবং ডায়ালগের মাধ্যমে ভবিষ্যতে যে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা হবে, আমাদের রাষ্ট্র পরিচালনা তার প্রতিফলন ঘটবে। আমরা চাই আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তোলা যেটা বৈষম্যহীন হবে, যেটা মেধাভিত্তিক হবে, যেটা অন্তর্ভুক্তিমূলক হবে এবং যেখানে নিশ্চিত হবে আমাদের যে উন্নয়ন সেটি দেশের সকল মানুষের জন্য। আমাদের এখানে মানবাধিকার এবং আইনের অনুশাসন থাকবে, বাক স্বাধীনতা থাকবে। সেটি যদি নিশ্চিত করতে হয় তাহলে প্রারম্ভিক ভিত্তি ঐক্য, আর আজকের এই যে আমরা এখানে সবাই এক হয়েছি, সেটা জাতীয় ঐক্যের জন্যই একটি ধাপ এগিয়ে এবং সকল বিদ্যমান সমস্যার সমাধানের জন্য আমাদের প্রতিশ্রুতিরই একটা সমন্বিত বহিঃপ্রকাশ। ধন্যবাদ। তারেক রহমান আসলে আজকে কী ধরনের নির্দেশনা আপনাকে দিতে পারেন? এটি ওনার বক্তব্য যখন আসবে তখনই আমরা দেখব। তবে আমরা বিশ্বাস করি উনি তো শুধু বিএনপি না, বাংলাদেশের গণতন্ত্রকামী সকল ব্যক্তি, প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলের নেতা। সুতরাং আমাদের প্রত্যাশা যে জাতীয় ঐক্য ওনার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা দেখেছি ফ্যাসিবাদ পতনের আগে উনি 31 দফা দিয়েছিলেন, আমরা দেখেছি উনি 1 দফার আন্দোলনের ডাক দিয়েছিলেন এবং সামগ্রিকভাবে সেই বাংলাদেশের সব শ্রেণী পেশার গণতন্ত্রকামী মানুষকে এক করে ইনশাল্লাহ কীভাবে আমরা গণতান্ত্রিক পথযাত্রা শেষে আবার একটি স্বাধীন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, সেটা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। ধন্যবাদ।